রোল পূর্বপাড়ায় দ্বীনি শিক্ষার নবদিগন্ত, জামে মসজিদে মক্তবের শুভ সূচনা। বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত রোল গ্রামের পূর্বপাড়ার জামে মসজিদে এক পবিত্র ও অনুপ্রেরণামূলক পরিবেশে শুরু হলো দ্বীনি তালিমি বোর্ডের উদ্যোগে নতুন মক্তবের পথ চলা। দীর্ঘদিনের পরিকল্পনা, দোয়া এবং নিরলস প্রচেষ্টার ফসল হিসাবে গত 15 এপ্রিল বুধবার আসর থেকে মাগরিব পর্যন্ত সময় জুড়ে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পূর্ণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা জমিয়তের সম্পাদক হাফেজ আকিল আহমদ এবং বাঁকুড়া জেলা দ্বীনি তালিমি বোর্ডের সভাপতি মুফতি মিরাজুল হক। তাদের বক্তব্যে উঠে আসে দ্বীনি শিক্ষার অপরিহার্যতা। তারা জোর দিয়ে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামের মৌলিক জ্ঞান অর্জন প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাদের সম্মিলিত উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ। প্রায় 40 জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হওয়া এই মক্তব পরিচালিত হবে নতুন এক কমিটির তত্ত্বাবধানে এবং ভবিষ্যতে এটি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। এই উদ্যোগ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি নৈতিকতা, ঈমান ও আমলের ভিত্তি গঠনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখাবে এবং নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখবে। সবশেষে এই মহতী প্রচেষ্টার সফলতা কামনা করে দোয়া করা হয়, আল্লাহ তাআলা যেন এই উদ্যোগকে কবুল করেন এবং এর মাধ্যমে সমাজে হিদায়েতের আলো ছড়িয়ে দেন। সবই করি, জমিয়ত তবলিগ মাদ্রাসা খানকা সবই করি। তার সঙ্গে জমিয়তের মেহনতের মধ্যে একটা মেহনত দ্বীনি তালিমি বোর্ড। এটা হচ্ছে গ্রামে গ্রামে মক্তব কায়েম করা। এ সমস্ত মক্তব যাতে ঘরে ঘরে দিন পৌঁছে যায়, এই ফিকির জমিয়তও করে। দারুল উলুম দেওবন্দ থেকে আমাদের আকাবিরিনরা সেই ফিকির করেছেন। তো আমরা সেই মর্মে আমাদের একটা ছিল যে আমরা রোলের পূর্বপাড়া মসজিদে এতদিন মক্তব চলেনি। এর আগেও যিনি ইমাম সাহেব ছিলেন, তাকে বা গ্রামের মানুষকে আমি খুব বারবার বলেছি যে আপনারা এখানে মক্তব কায়েম করুন। মক্তব যদি না থাকে গ্রামতে দিনদারি পরিবেশ থাকবে না। মক্তব একটা খুব বড় জিনিস। সমাজে মক্তবের মেহনত যদি না থাকে তাহলে সমাজের বুকে দিনদারি থাকবে না, ঘরে ঘরে দিনদারি আসবে না, বদ্দিনী ফিসা কায়েম থাকবেই। এই জন্যে মক্তবের মেহনত আমাদের খুব জরুরি। মক্তবের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যেটা থেকে পিছিয়ে আছি, মূল উদ্দেশ্য হচ্ছে একটা ছেলের গঠনমূলক একটা তৈরি হোক। দ্বীনি শিক্ষা তার সমস্ত দিক থেকেই। শুধু মেন উদ্দেশ্য হচ্ছে যে কোরআন সে কীভাবে পড়তে পারে, শুদ্ধ করে কোরআন পড়তে পারে, কোরআনটাকে সে শুদ্ধ করে কীভাবে পড়তে পারে, নুরানি কায়দার মাধ্যম দিয়ে কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারবে। এবং এতে যদি তার অসুবিধে না হয় তাহলে পরবর্তীতে সে মাদ্রাসাতেও যেতে পারে এবং যদি ওই পর্যন্তই থেকে যায় তো সে কমসে কম জুমা পড়াতে পারবে, তার আব্বার জানাজা পড়াতে পারবে। এগুলো তো হবেই। তো এই শুধু কি কোরআনে, তার সাথে সাথে যে আমাদের সামাজিক যে শিক্ষাগুলো, নিশ্চয়ই বাবা মায়ের সঙ্গে এই শিক্ষাগুলো নিশ্চয়ই তরবিয়তও দেওয়া হবে। তার আকীদাগত দিকটা ঠিক থাকবে, যে আমি একজন মুসলমান, আমার কি কর্তব্য। তারপরে বড়দের আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কবীরানা ওয়ালাম ইয়াজিল আলিমানা ফালাইসা মিন্নি। এটা তো আল্লাহ রসুল বলেছেন যে ছোটদেরকে স্নেহ করলো না, বড়দেরকে সম্মান করলো না, যে আলেম ওলামাদেরকে সম্মান, সেটা আমার উম্মতের মধ্যেই নয়। তো এই দিকটাও দেখা হবে, তারা কিভাবে পাড়া প্রতিবেশীর হক আদায় করে, বড়দেরকে সম্মান করে, আলেম ওলামাদেরকে সম্মান করে। এই দিকটাও তার তৈরি হবে। আখলাকের দিকটা, চরিত্রের দিকটাও গঠন করা হবে। অনেকে গার্জেনরা আছে এই মক্তবের প্রতি অনীহা দেখা যায়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যারা এরকম অনীহা পোষণ করছে তারা ভুল করছে, কারণ এটা তো আমাদের মূল উদ্দেশ্য। আমরা মুসলমান যখন, আমাদের মূল গ্রন্থই হচ্ছে আল কোরআন।
এইটাকে নিয়েই তো আমরা আগে বাড়বো। যাই কিছু শিক্ষা না করে কোরআনটা আগে তার নিশ্চয়ই শিখতে হবে। শিশুর মনে ঢুকিয়ে দেন। দিতে হবে। কোরআন যদি না জানে তাহলে কোনো কিছু লাভ নাই, সে নামাজও পড়তে পারবে না, সে কোনো কিছু জানবেই না, হ্যাঁ কোনো কিছু জানবে না। আর কোরআন ভিতরে ঢুকে গেলে আমরা দেখেছি যে সমস্ত হাফিজ হওয়ার পরে বাংলা মানে জেনারেল শিক্ষা শিক্ষিত হয়, তো তাদের মানে তাদের ব্রেন বুদ্ধি খুলে যায়, তারা ভালো পড়তে পারে। এটা আমার কিন্তু অভিজ্ঞতা, আমি দেখেছি অনেক হাফেজ যারা হওয়ার পরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে, তাদের ব্রেন খুলে যায়, এটা কোরআনের বরকত। আমার নাম আকিল আহমদ, আমি বাঁকুড়া জেলা জমিয়তুল উলামা হিন্দের সেক্রেটারি। আজকে আমরা জমিয়তের তত্ত্বাবধানে রোল পূর্বপাড়া জামা মসজিদে এসেছিলাম একটা দিনই তালিম বোর্ডের মক্তবের সূচনা নিয়ে, যে কীভাবে মক্তব চালু করা যায় তার একটা কমিটি গঠন করলাম। আলহামদুলিল্লাহ ডাক ভালোই আছে, অনেক ছেলেমেয়েও আছে ইনশাল্লাহ। এই যে মক্তবটা চালু করা হলো, শুধু মক্তব নয়, এই ছেলেটার পুরো জিন্দিগিতে পরিকাঠামো তৈরি করা। ছেলেটাকে আপনি 24টা ঘন্টা 1 ঘন্টা পাঠাবেন, ওই 1 ঘন্টার মধ্যে আপনার ছেলে একটা বছর পরে তার চারিত্রিক দিন এটা পাল্টে যাবে। সে শুধু কোরআন শিখবে না, সে মাসলা মাসাইল শিখবে, সে কোরআন এই নামাজ শিখবে এবং জুম্মার নামাজও সে পড়াতে পারবে, ভবিষ্যৎভাবে জানাজাও সে পড়াতে পারবে। এতটা শিক্ষা এখানে শিক্ষা দেওয়া হয়। বলে নৈতিকতা শিক্ষা এখানে কি দেওয়া হয়? এখানে শেষের দিকে দেওয়া আছে, ওই বইটা শেষের দিকে দেওয়া আছে। তার কারি- ব্যবহার কেমন হবে, কার সাথে কেমন বড়দের শ্রদ্ধা করতে হবে, ছোটদের স্নেহ সেটাও সব দেওয়া আছে। এখানে পড়ার কোনো সিলেবাস বা নিয়ম কিছু আছে? নিয়ম আছে, যখন একটা ছেলে মক্তবে আসবে, এই মক্তবের শিখতে আছে যে তার সমস্ত পরিকাঠামো আলাদা হবে। তার মক্তবের একটা আলাদা সুন্দরকে বসার জায়গা হবে, তার সামনে টিপাই থাকবে, তার ড্রেস থাকবে, ব্যাগ থাকবে, ব্যাস থাকবে, মাথায় টুপি থাকবে, এসে 1 ঘন্টা মক্তবে পড়বে। 1 ঘন্টা যে পড়বে ওইটা কোনো সিলেবাস অনুযায়ী পড়বে না? সিলেবাস অনুযায়ী পড়বে। 1 বছর 3 বছর কোর্স, এটা 3 বছরের কোর্স আছে। 3 বছরের 3 কোর্স। বছরের কোর্স। তাহলে একটা ছেলের পরিপূর্ণ দিনদার তৈরি হয়ে যাবে এখান থেকে, তারপরে মাদ্রাসায় আরে পড়তে পারে। কেমন সারা পেলেন এখানে এসে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি আজ থেকে 8টা মক্তব চালু করেছি পুরো বাঁকুড়া জেলার মধ্যে, কিন্তু এইখানে সারাটা ভালোভাবে পেয়েছি। পেয়েছেন? হ্যাঁ, খুব সুন্দর। গার্জেনরা কি বলছে? কার জন্য খুব উৎফুল্ল, উৎফুল্ল আছে। একদম। আপনার নাম পরিচয় যদি বলেন। আমার নাম হচ্ছে মুফতি মিরাজুল হক, কাটাদিঘি জামা মসজিদের ইমাম এবং দিনী তালিম বোর্ডের সভাপতি, বাঁকুড়া জেলার। বাঁকুড়া জেলা।